দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে প্রতিদিন দৌড় পড়ি যেতাই মদিনা প্রতিদিন দৌড় পড়ি যেতাই মদিনা নজরানা ইয়া রাসূল দুরুদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরুদ নজরানা পশু পাখিদের গুঞ্জন মেলা মুখে মুখে তার সাল্লাল্লাহু রব্বে করিমের শ্রেষ্ঠ মেহমান আলোকিত হয়েছে তমাম জাহান তোমাকে ছেড়ে থাকতে পারি না নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে প্রতিদিন দৌড় পড়ি যেতাই মদিনা প্রতিদিন দৌড় পড়ি যেতাই মদিনা নজরানা ইয়া রাসূল দুরুদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরুদ নজরানা ও আল্লাহ আলাউদ্দিন কয়াল ও সালাউদ্দিন কয়াল কইছে ভাই আছে উনি বলছেন আমার মায়ের নামে আমি 5টা রড দিয়ে দেব তার মানে 8টা কম ছিল একটা বেড়ে গেছে তাই তো নাকি ভাই আলহামদুলিল্লাহ দেখেন এগুলো হলো ইশক মোহাব্বত হায়দার ভাই তিনি ছোট্ট একটা ব্যবসা করেন চা বিক্রি করেন তার ভিতর দিয়ে বলছেন একটা রডের হাফ টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ তো খুশি হয়ে আওয়াজ দেন নারে তাকবীর এটাই তো মোহাব্বত ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ মাদ্রাসায় রব্বুল আলামিন প্রতিষ্ঠানের জন্য কয়েকটা রডের জন্য দাবি করেছিলাম তোমার বান্দা দিয়ে দিল আল্লাহ আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও কাল কিয়ামতের দিনে মুসিবতের দিনে ও রব্বুল আলামিন আল্লাহ সবাই যদি নফসি 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 করবে সন্তান তার মাকে চিনবে না মা তার ছেলেকে চিনবে না বাপ তার ছেলেকে চিনবে না ছেলে তার বাপকে চিনবে না ও রব্বুল আলামিন আল্লাহ একটি নেকি চললে সেদিন সবাই ছোটাছুটি করবে ও রব্বুল আলামিন আল্লাহ সবাই সেদিন নবীদের কাছে ছুটে ছুটে যাবে আদম নবী থেকে নিয়ে সকল নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আমার উপায় কি হবে আমার উপায় কি হবে ও রব্বুল আলামিন এই বিশ্ব নবী দিবস থেকে আমরা দান করলাম আল্লাহ তোমার হাবিবের সুপারিশ ওই দিনে আমাদের নসিবে তুমি কবুল করো সবাই বলুন আমিন নারে তাকবীর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃজন না করতেন কিছুই সৃষ্টি করতেন না কিছুই সৃষ্টি করতেন না ও সোনার ভাইরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর কি সৌভাগ্য আল্লাহ দিয়েছেন শুনেন নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা কি পুরস্কার রেখেছেন বান্দা যদি কোনো অন্যায় করে অন্যায় করার আগে যখন নিয়ত করে আমি কুকর্মটা করব ভাইরা আমার সঙ্গে সঙ্গে ভাইরা আমার গোনা লেখা হয় না নিয়ত করার তরুণ অন্যায় কাজের নিয়ত করেছে গোনা লেখা হয় না কিন্তু ভালো কাজের নিয়ত করলে সঙ্গে সঙ্গে সব লিখে দেওয়া হয় জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাইরা আমার অন্যায় কাজ করার নিয়ত করেছে কিন্তু
ফারিস্তা বলে এখন লিখিস না, নিয়ত করেছে এবারে, কিন্তু এখনো তো অন্যায় কাজটা করিনি, তাহলে লিখবি বা কেন? অন্যায় কাজ যখন করে তখন মনটা খারাপ হয়ে যায়, কাজ করার পরে তখন একটা অন্যের জন্য একটা গুনাহ লেখা হয়। কিন্তু বান্দা যখন ভালো কাজের নিয়ত করে সঙ্গে সঙ্গে সব লিখে দেওয়া হয়। আর যেই না ওই কাজটা সম্পূর্ণ হয়, যখন ওই কাজ ভালো কাজ করতে শুরু করে, একের পাশে সঙ্গে সঙ্গে শূন্য বাড়াতে লাগে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি মাঝে মাঝে অবাক হই, আপনার মাদ্রাসা এ তো আজকের মাদ্রাসা না, তালপুকুর মাদ্রাসা মানে প্রচুর পুরাতন মাদ্রাসা, তাই তো নাকি ভাই? 51 বছর বয়স। তো আল্লাহ আমার একটা ছোট্ট করা মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন। তাই মাঝে মাঝে ভাবি, আমরা এখানে এই মাদ্রাসায় মনে করুন একটা শিশু বাচ্চার সুন্নাহ শেখানোর জন্য প্রথম থেকে শুরু কি, আল্লাহ রাসূল দস্তরখানা বিহীন ভাত খান নাই। এখানে যখন বাচ্চা ভাত খায় তখন দস্তরখানা বিছিয়ে খায়। দস্তরখানা যদি না বিছিয়ে খায় তা হুজুর তার উপরে স্টেপ নেয়, তুমি বিছাওনি কেন? তুমি দস্তরখানা বিহীন ভাত খেয়েছো কেন? আচ্ছা বলুন তো, এই বাচ্চাটা যখন বাড়ি যায় তখন কি দস্তরখানা দিছে? জোরে বলো। তাহলে এই কারখানায় শিখছে দস্তরখানা বিছানো, আর বাড়ি গিয়ে যখন কারখানায় পড়ছে ও কারখানার নিয়ম কি? বন পেলে। এ কারখানার নিয়ম হলো এখানে ফজরের নামাজ পড়তে হবে, আর বাড়ির কারখানার নিয়ম বেলা 10টার সময় উঠতে হবে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? বাচ্চাটা বাড়িতে গেছে, মা তখন বলছে কচি সারা রাত জাগে ওখানে কষ্ট করে তোরা ফজরে দেখো না, ঘুমিয়ে লেগে। তাহলে বাচ্চা জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? হ্যাঁ না বলেন আমার সাথে, কোন দিক দিয়ে বলে মনে হচ্ছে? ও তো নিয়ত আমার ছেলে জাহান্নামে যাবে। যদি জান্নাতেরই আশা থাকতো তাহলে ফজরে এই বাচ্চাটা ডেকে তুলতো আর নিজেও নামাজ পড়তো। বড় দুঃখের কথা বলছি, এখানে নবী দিবসের আলোচনা মানে এই রাসূল এসেছেন আর তানার ওফাত পর্যন্ত এই আলোচনা করবে, এটাই নবী দিবস। নবী দিবসের তাৎপর্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তিনি কিভাবে চলেছেন, তিনি কিভাবে খেয়েছেন, তিনি কিভাবে ব্যবসা করেছেন, তিনি কিভাবে শিশুদের স্নেহ করেছেন, বড়দের সঙ্গে কিভাবে চলেছেন, আত্মীয়তা বন্ধন কিভাবে রেখেছেন, এক কথায় সমস্ত কিছুটাই তিনি যেভাবে করেছেন আমি সেভাবে করব। এর নাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলকে দেখা। তিনি যেমনি চলেছেন আমি তেমনি চলবো, তিনি যেমনি খেয়েছেন আমি তেমনি খাবো। এটাই হবে সুন্নাহ, আর এটাই হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক হওয়ার একমাত্র কারণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা সেই মাদ্রাসা করেছেন। একটা ছেলে আদর্শবান কিভাবে হয়? একটা ছেলে আদর্শবান করতে গেলে, চরিত্রবান করতে গেলে তাকে এই মাদ্রাসায় আনলে চরিত্রবান হবে। তার মানে কারণ কি? এখানে কার মনের কার সিলেবাস এখানে পড়ানো হয়? এখানে শেখানো হয় আল্লাহ রাসূল যেভাবে খেয়েছেন সেইভাবে খাওয়ানো, রাসূল যেভাবে চলেছেন সেইভাবে চলা, আল্লাহ রাসূল যেভাবে যা করেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে একটা ছেলেকে শেখানোটাই হলো এই মাদ্রাসার কানুন, এই মাদ্রাসার সিস্টেম। কথা বুঝতে পেরেছেন ভাই? এখানে মুজাফফর কি করে খায়, হুজুর কি করে খায়, এটা এখানে শেখানো হয় না। হুজুর যেভাবে খাবেন সেটাও আল্লাহ রাসূল যেভাবে খেয়েছেন আমি সেভাবে খাবো। এই বাচ্চাগুলোকে আদর্শবান তৈরি করার জন্য, চরিত্রবান তৈরি করার জন্য এই আপনার একটা মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনারা তৈরি করেছেন। বিগত 50 বছর পূর্বে, আমার তখন মনে হয় জন্ম তখনও হয়নি, আমার যে কোনো 49 চলছে, তখন আমার জন্ম হয়নি। 50 বছর পূর্বের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ তিল তিল করে আপনারা গড়ে তুলেছিলেন। আমি ছোটবেলায় দেখেছি এই মাদ্রাসা, যখন আমি রাস্তা দিয়ে যেতাম, দিকে যখন আসতাম, এই মাদ্রাসা থেকে বহু ছেলে তারা হাফেজে কোরআন বেনে গেছে, তারা অনেক বক্তা হয়ে গেছে, অনেক মাদ্রাসায় খেদমত করছে, অনেক মসজিদের ইমাম বেনে গেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা আপনারা যারা তালপুকুরের মানুষ, আপনারা ভাগ্যবান, আপনারা ধন্যবান। যেখানে একটা ইদার, একটা মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, তারপরেও সেই বিল্ডিংটা
আবার ভেঙে দিয়ে সুন্দর করে আবার তৈরি করার একটা আপনার সিদ্ধান্ত নিয়েছেন। দেখলাম ভিতরে খুব সুন্দর কাজ হয়েছে। আর আপনার স্বতঃস্ফূর্তভাবে এই মাদ্রাসার জন্য আপনার দান খয়রাত করেছেন। আজ আমি বিশ্ব নবীর দিবসকে উপলক্ষ করে তানার আশিক আর তানার মহব্বতের জন্য আমরা মানুষ রয়েছি, আমরা এই জন্য এখানে উপস্থিত হয়েছি। ভাই আমাদের সাহেব বলছিলেন, হুজুর শেষের দিকে অন্তত এই মাদ্রাসার জন্য অন্তত একটু আপনি হাত পাতবেন। তাই আপনাদের কাছে আমি একটু নিবেদন করব, এই মাদ্রাসাটাকে দেখলেই তাহলেই এখানেই কিন্তু রাসূলের সুন্নাহ যেখানে শিক্ষা দেওয়া হয়, যেখানে একটা মানুষকে মানুষের মতো বানানো হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার চরিত্র ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা সনদ দিয়েছেন। রাসূলের চরিত্র হলো সুমহান চরিত্র, সুমহান চরিত্রের অধিকারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তার আশিক হিসাবে জানা এসেছেন, মহব্বতের মানুষ জানা এসেছেন। নবী সালাম নবীজি আবা আব্দুল্লাহ নবীজি রাম্মা আমিনা নবীজির দুদমা হালিমা নবীজির রোজা আমদিনা নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ তাইফের দুষ্ট ও ছেলেরা মোরে নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরো ওস্কাপিয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, কবুল করো ও রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ মাদ্রাসায় রব্বুল আলামিন প্রতিষ্ঠানের জন্য কয়েকটা নদের জন্য দাবি করেছিলাম, তোমার বান্দা দিয়ে দিল আল্লাহ। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে ও রব্বুল আলামিন আল্লাহ সবাই যদি নফসি 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 করবে, সন্তান তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না। ও রব্বুল আলামিন আল্লাহ একটি নেকি চললে সেদিন সবাই ছোটাছুটি করবে। ও রব্বুল আলামিন আল্লাহ সবাই সেদিন নবীদের কাছে ছুটে ছুটে যাবে। আদম নবী থেকে নিয়ে সকল নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। ও রব্বুল আলামিন এই বিশ্ব নবী দিবস থেকে আমরা দান করলাম আল্লাহ তোমার হাবিবের সুপারিশ ওই দিনে আমাদের নসিবে তুমি কবুল করো। সবাই বলুন আমিন। নারে তাকবীর। যে সবাই বসে যান, তাবারক দোয়া হবে, সবাই বসে যান, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ
তোমার হাবিবের কিছু আলোচনা করেছি, আল্লাহ তুমি এতে খুশি হয়ে যাও আল্লাহ। বিনিময়ে অতীতের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানে কিছু রড বাকি ছিল, তোমার বান্দাদের কাছে চেয়েছি, প্রাণ ভরে দিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ প্রতিনিয়ত এখানকার মানুষ এই মাদ্রাসার প্রতি মহব্বত করে যে অর্থগুলো দেয় আল্লাহ তুমি তা কবুল করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে তারা সবজির দিক দিয়ে প্রচুর ভাবে বাচ্চাদের খাওয়ানোর জন্য তা দিয়ে থাকেন আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের দিনে তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যদি কি সওয়াব দিয়ে থাকো সর্বাগ্রে সর্বোত্তম ইনামদার তাজদার মদিনা দুলখায়ে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক নিঃসবটুকু পৌঁছে দাও আল্লাহ। হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওদের পাক নিঃসবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, আইম্মা, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানিন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদা শরীফ, আজমির শরীফ, ঘুটিয়ারি জমিনে, মানিকতলা জমিনে, হাড়োয়ার জমিনে, এমন করে জমিনে যত জুসেন সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। বসিরহাটের জমিনে আল্লাহ মাহিদ, আল্লাহ রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মায়া মুরব্বী জগত হয়ে গেছেন আল্লাহ, সকলেরই সবটুকু পৌঁছে দাও। খাস করে আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করো, যারা অর্থ দিয়েছেন তাদের কবুল করো। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষিত নদীদের আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও আল্লাহ। নবী দিবসকে কেন্দ্র করে যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন আল্লাহ তুমি কবুল করো। তোমার হাবিবের আল্লাহ সুপারিশ আমাদের নসিবে তুমি কবুল করো। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله